এই ডিজার্টটা এত মজা আর এত টেস্টি, আপনারা না বানিয়ে খেলে কিন্তু এর মজাটা বুঝবেন না। আমি তো বানাতে বানাতে আমার প্লেট একেবারে ফাঁকা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আসলে আমি কি নিয়ে কথা বলবো। তো যাই হোক, এটা ছিল তিল, কাজু বাদাম ছিল, আর হচ্ছে পিস্তাশিও ছিল। এই তিনটা জিনিসের গুণের কথা বা নাই বা বললাম, আপনারা তো সবাই জানেন। আসলে আমি আর সেটা না বলি। তা এইগুলো জিনিস কিন্তু আসলে আমাদের ঘরে কিন্তু কম বেশি সবার ঘরে থাকে। তো এই জিনিসগুলো দিয়ে যে এত সুন্দর, মানে বরফি বলুন আর হচ্ছে নাড়ু বলুন, যে আপনারা যেভাবে বানাতে চান আপনারা সেইভাবে বানাতে পারবেন। তো সেটা কিন্তু আমি সবগুলো ভেজে হালকা একটু আছে ভেজে নিয়েছি। সেটা এখন আমি ব্লেন্ডার করে নেব। আমি সুন্দরভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে না পারলেও আমি যেভাবে করি আসলে সেভাবেই শেয়ার করি। সেটা এখন আমি ব্লেন্ডার করে নিলাম। এই তো সবগুলো কিন্তু আমি একসঙ্গে ব্লেন্ডার করে এইভাবে নিয়েছি। এখন আমি জাস্ট একটু আমি মিক্সড করছি যে কোথাও দলা আছে কি না। আর লাগবে কিন্তু পপি সিড, এটা অপশন, আপনাদের কাছে থাকলেও দিতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। আর লাগবে হচ্ছে কন্ডেন্স মিল্ক। এখানে আমি একটা কন্ডেন্স মিল্কে হ্যাপের চেয়ে একটু বেশি দিয়েছি। যাই হোক, ওটা আমার দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। আর খুবই কম আছে কিন্তু এগুলো কিন্তু মিক্সড করতে হবে। এটা আপনাদের একেবারে কিন্তু চোখের আন্দাজে বুঝতে হবে। আসলে যেহেতু সবগুলো জিনিস আমার ভাজা ছিল, বেশি আঁচ দেওয়া যাবে না, জাস্ট পাতিলটার জন্য একটু গরম থাকে সেইভাবে মিক্সড করে নিতে হবে। এই তো আপনারা নিশ্চয় বুঝে গেছেন যে আসলে আমার ডোটা আসলে কেমন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে হয়ে গেছে। যখন গা থেকে একেবারে উঠে আসবে বা একটু তখনই বুঝে নিতে হবে। আর গরম গরম অবস্থায় আপনারা যে ট্রেতে ঢালবেন সেখানে একটু ঘি লাগিয়ে নিলেন। সেম থিং, আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে গরম গরম অবস্থায় কিন্তু আমি কিন্তু একদম সমান করে নেব, যাতে সুন্দর করে বসে, মানে দেখতে যেন ভালো লাগে। এটাই এরকম হয়ে গেছে। এর উপরে জাস্ট আমি পপি সিডটা দিয়ে দিলাম। এটা না দিলে আসলে স্বাদের একটু কমতি হবে না, জাস্ট খাওয়ার সময় দাঁতে একটু ক্রাঞ্চি লাগবে, এতটুকুই। এটা কিন্তু সব বয়সের লোকেরা কিন্তু খেতে পারবে। তাই তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তারপর আমি জাস্ট সাইডগুলো হাত দিয়ে সুন্দর করে একটু বসে নিচ্ছি, জাস্ট সুন্দর দেখার জন্য। এতটুকু আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও খেতে পারেন, এভাবেও খেতে পারেন, জাস্ট কোনো অসুবিধা নাই। আমি জাস্ট একটু হাত দিয়ে বসে নিচ্ছি। আপনারা খুব শীঘ্রই এই জিনিসটা বানিয়ে খাবেন, তাহলে এর মজাটা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।